হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো আমি ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই। তো সেটা হলো, কেউ যদি আমার ভিডিও অ্যাকসেপ্ট করতে না পারেন বা আমার ভিডিওতে কারোর প্রবলেম থাকতে পারে বা আমার ভিডিও পছন্দ না হলে প্লিজ সেটা স্কিপ করে যান, ইগনোর করে যান। আমি তো কাউকে জোর করি না যে আমার ভিডিওগুলো দেখার, বাট সেটা নিয়ে প্লিজ উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করবেন না, যেটা খারাপ লাগে। তো যাই হোক, আজকে আমি ক্যান্ডেল মেকিংয়ের যখন আমি একটা লং ভিডিও শেয়ার করেছিলাম যে ক্যান্ডেল বানাতে কী কী র মেটেরিয়ালস দরকার হয়, সেখানে আমি জি ওয়াক্সের কথা বলেছিলাম। তো জি ওয়াক্সটা অ্যাকচুয়ালি কি, আর ক্যান্ডেল বানাতে আমাদের অ্যাসিড দরকার হয়, এটাও একবার বলেছিলাম। তো এই অ্যাসিডটাই বা কী, তো আজকের ভিডিও সেটা নিয়ে। তো জি ওয়াক্স কি এবং ক্যান্ডেল বানাতে কি অ্যাসিডের দরকার হয় সেটা নিয়ে আজকে আমি একটা লং ভিডিও বানাচ্ছি। এখানে অ্যাসিডটা কীভাবে আমরা দিতে পারবো মানে মোমবাতি বানানোর টাইমে, আর এটার কাজই বা কী, তো সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করছি। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেরি না করে আমি ভিডিওটা এখন স্টার্ট করছি। তো প্রথমে আমি দুই ধরনের অ্যাসিড আমি দেখিয়ে নিই, তারপরে কোনটার কি নাম সেটা বলবো। এটা হলো স্টেরিক অ্যাসিড, যেটা ফ্লেক্সের মতো দেখতে, আপনারা দেখলে সহজেই চিনতে পারবেন। এবং আর একটা অ্যাসিড হলো ভাইবার অ্যাসিড, যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন, আমি কাছে থেকে দেখাচ্ছি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখুন, অনেক বড় দানার হয়ে থাকে এটা। লেকিন আমি দু ধরনের অ্যাসিডই দেখাচ্ছি আপনাদের, দুটো পাশাপাশি রেখেই দেখাচ্ছি। এটা হলো স্টেরিক অ্যাসিড এবং এটা হলো ভাইবার অ্যাসিড। আশা করি আপনারা দুটোর পার্থক্য ভালো করেই বুঝতে পেরেছেন এবং যখন দোকান থেকে কিনবেন তখন কেনার আর কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে এখন দেখালাম যে স্টিয়ারিক অ্যাসিড এবং ভাইবার অ্যাসিড কি করে চিনবে, আর দোকানে এরপর থেকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজে দেখেই সহজেই চিনতে পারবে যে এটা স্টিয়ারিক অ্যাসিড এবং এটা ভাইবার অ্যাসিড। এবার বলবো যে এই দুটো অ্যাসিড আমরা কেন মোমে ব্যবহার করব। আমি স্টিয়ারিক অ্যাসিডের কথা বলি। স্টিয়ারিক অ্যাসিডের যে দিকগুলোর জন্য আমরা এটাকে মোমে ব্যবহার করব, সেটা হলো এটা হার্ডনার হিসেবে ব্যবহার করা হয়, মানে এটা মোমটাকে শক্ত করতে ব্যবহার করা হয়। আমরা নর্মালি সোয়া ওয়াক্স দিয়ে ক্যান্ডেল বানাই, আর বাকি ধরো কোকোনাট যে ওয়াক্স আছে, বীজ ওয়াক্স, সবগুলোই মোটামুটি নরমই হয়। তো সোয়া ওয়াক্স দিয়ে যখন আমরা ক্যান্ডেলটা বানাচ্ছি, মোল্ডে ঢালার পর মোল্ড থেকে বের করতে গেলে অনেক সময় কি হয়, সেটা ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলের শেপটা পুরো নষ্ট হয়ে গেল। মোল্ড থেকে বের করার টাইমে মোম নরম হওয়ার কারণে নর্মালি ক্যান্ডেলটা ভেঙে যেতে পারে। এবার সেটা যাতে না হয়, যাতে মোমটা শক্ত থাকে, সেজন্য আমরা স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা যখন রং মেশাচ্ছি, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে কোনো একটা মোমবাতি আমি কালারিং করে, ধরো আমি একটা রেড কালারের মোমবাতি বানিয়েছি, যেটা আমি এমন একটা জায়গাতে রাখলাম যেটা রোদ পাচ্ছে, জল পাচ্ছে, বা নর্মালি খোলা হাওয়াতে যদি আমরা কোনো ক্যান্ডেল রাখি, মানে রঙিন ক্যান্ডেল, তো সেটা ডিসকালার হয়ে যায়।
এবার যদি আমি এটাতে স্টিয়ারিক অ্যাসিড, ফাইবার অ্যাসিড এগুলো মিশিয়ে মোমটা মানে ক্যান্ডেলটা বানাই, তো সেক্ষেত্রে কি হবে, জিনিসটা কিন্তু এত সহজে ডিসকালার হবে না, কালারটা কিন্তু ইনট্যাক্ট থাকে, সেটা একটা কারণ। এছাড়া এটা মোল্ড থেকে তো সুন্দরভাবে রিলিজ করতে হেল্প করে, মোল্ড থেকে বের করতে যাতে অসুবিধে না হয় সেজন্য আমরা ব্যবহার করতে পারি, যেহেতু হার্ডনার হিসেবে কাজ করে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো ক্যান্ডেল যখন আমরা জ্বালাই তখন দেখতে পাবে ওটা দিয়ে না প্রচণ্ড কালো ধোঁয়া ওঠে, যেটা প্যারাফিন ওয়াক্সে সব থেকে বেশি বোঝা যায়, একদম কালো ধোঁয়া উঠতে থাকে। তো সেই জিনিসটা মানে আমি সোয়া ওয়াক্স, প্যারাফিন ওয়াক্স সব কিছুর কথাই বলছি। এটা যদি স্টিয়ারিক অ্যাসিড আমি মেশাই মোমের ভেতরে, যখন এটা জ্বলবে তখন ওই কালো ধোঁয়াটা উঠবে না। অনেক সময় সঠিক টেম্পারেচারে আমরা যদি মোল্ডের মধ্যে মোমটা না পোর করি, সেক্ষেত্রে কি হয়, ফ্রস্টিং হয়ে যায়, সাদা সাদা ওপরে বোঝা যায়, মানে ক্যান্ডেলটা দেখতে খুবই খারাপ লাগে। তো স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করার ফলে সেটাও কিন্তু হচ্ছে না। এছাড়া মেল্টিং পয়েন্ট যেটা একটা ক্যান্ডেলের, সেটা না অনেকটা বাড়িয়ে নিয়ে যায় এবং মোমটা সেক্ষেত্রে কি হয়, অনেকক্ষণ জ্বলে। একটা স্টিয়ারিক অ্যাসিড মেশানো ক্যান্ডেল এবং একটা নর্মাল ক্যান্ডেল যেখানে আমি স্টিয়ারিক অ্যাসিড, ফাইবার অ্যাসিড কিছু মেশাইনি, এরকম একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেলকে যদি আমি পাশাপাশি রেখে জ্বালাই, সেক্ষেত্রে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে। একটা খুব সুন্দর একটা শিখা জ্বলছে, আগুনের শিখা জ্বলছে এবং মেল্টিং পয়েন্টটাও ঠিক মানে খুব সুন্দরভাবে হচ্ছে। তারপরে মেল্ট পোল যেটা হয়, তো সেটাও খুব সুন্দরভাবেই থাকছে, সমস্ত কিছু একদম প্রপার রইতে হয়। বাট যেটাতে স্টিয়ারিক অ্যাসিড মেশানো হয় না, সেটাতে আগুনের শিখাটা অনেকটা বেশি থাকে। তারপরে আর একটা কাজ হলো, এটা আমরা মানে যখন মোমটা গলানো হয় এবং পোর করা হয়, যেটা মোল্ড হতে পারে, কন্টেনার হতে পারে, সেক্ষেত্রে কি হয়, ভেতরে না অনেক বাবলি জমে থাকে, হাওয়া জমে যায়। আবার আমরা ট্যাপ করে করে যদি ওটা বের করে দিই, বাট স্টিল কিছু কিছু ক্ষেত্রে থেকেই যায়। তো স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করার ফলে এই মোল্ডে কিন্তু বাবলটা থাকছে না, মানে বাবলের পরিমাণটা ডিক্রিজ করে দিচ্ছে। তো এটা হলো স্টিয়ারিক অ্যাসিডের কাজ। এছাড়া আরও অনেক আছে, যেগুলো মেন আমি সেগুলো বললাম। এরপরে আসছি ফাইবার অ্যাসিড। আচ্ছা, তো ফাইবার অ্যাসিড যেটা, ফাইবার অ্যাসিড কিন্তু 2 টাইপস হয়ে থাকে, একটা হলো 260 এবং আর একটা হলো 103। আমি যেটা তোমাদেরকে দেখালাম সেটা হলো 260 ফাইবার অ্যাসিড। এটা জেনারেলি কন্টেনারে যেই মোমগুলো তৈরি মানে ক্যান্ডেলগুলো তৈরি হয়, সেই ক্যান্ডেলগুলোতে এই ফাইবার অ্যাসিডটা ব্যবহার করা হয়। এবং 103 যেটা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা পার্ল ওয়াক্সের মতো দেখতে, তো ওটা কি হয়, পিলার ক্যান্ডেল যেগুলো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ফাইবার অ্যাসিডের কাজ, প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হলো এটা সেন্ট বা ফ্র্যাগ্রেন্স থ্রো করতে হেল্প করে। মানে ধরো আমি একটা সেন্টেড ক্যান্ডেল বানাচ্ছি, সেন্টেড ক্যান্ডেলে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, তার প্রপার মেজারমেন্ট হওয়া দরকার, উইকের সঙ্গে কন্টেনারেরও প্রপার মেজারমেন্ট হওয়া দরকার, ফ্র্যাগ্রেন্স প্রপার পার্সেন্টেজ হওয়া দরকার, বেশি হলেও চলবে না, কম হলে সেন্ট পাওয়া যাবে না, অনেক কিছু থাকে। তার মধ্যে আরেকটা দিক হলো ফাইবার অ্যাসিড মেশানো। যদি আমি ফাইবার অ্যাসিড মেশাই সেন্টেড ক্যান্ডেলে, সেক্ষেত্রে আমার সেন্টটা প্রপারলি থ্রো হবে, মানে সুন্দরভাবে, মানে যেটাকে বলবো বুস্ট করছে, ফ্র্যাগ্রেন্সটাকে বুস্ট করছে, মানে বুস্টারও বলতে পারো, সেন্টেড এসেন্স বুস্টারও বলতে পারো। তো ফাইবার অ্যাসিডের কাজটা বললাম। এছাড়া এটাও তাই, মেল্টিং পয়েন্ট যেটা থাকে সেটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আজকে আমি আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞানের মধ্যে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে তোমরা ক্যান্ডেলে ফাইবার অ্যাসিড, তারপরে স্টিয়ারিক অ্যাসিড এগুলো ব্যবহার করলে
কি কি ফল পেতে পারো একটা নর্মাল ক্যান্ডেল থেকে, মানে নর্মাল কোনো রকম কোনো ভাইপার স্টেরিক অ্যাসিড ব্যবহার না করে একটা ক্যান্ডেল বানানো এবং এই দুটো অ্যাসিড দিয়ে একটা ক্যান্ডেল বানানোর মধ্যে কি কি পার্থক্য হতে পারে সেটাই জাস্ট তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর হ্যাঁ বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো সঙ্গে থাকো, পরে পরে এরকম প্রচুর ভিডিও আসবে আমার ক্যান্ডেল মেকিং ছোট ছোট টিপস নিয়ে, যেগুলো আশা করি তোমাদের ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে কাজে দেবে। তো আজকের মতো টাটা।